আসসালামু আলাইকুম। আমি এখন আছি দিনাজপুরের বিরলপুর উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। একটা খুব প্রত্যন্ত এবং খুব ভিতরের দিকের একটা গ্রাম। এই গ্রামের আমার পিছনে যে স্থাপনাটি দেখা যাচ্ছে মাটির একটা স্থাপনা, মাটি বাঁশ দিয়ে তৈরি। এটি হচ্ছে দিনাজপুর মেটে স্কুল নামে পরিচিত, দীপশিখা মেটে স্কুল। মূলত এই অঞ্চলে স্কুল কলেজ প্রায় ২০ বছর আগে এই অঞ্চলে স্কুল কলেজ তেমন ছিল না। তখন দীপশিখা নামক একটি সংস্থা 1999 সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 2005 সালের দিকে এটির যে স্থাপনা সেটি স্থাপিত হয় এখানে, মানে যে এই মাটির স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়। এবং এর স্থাপত্যশৈলী এতটাই সুন্দর যে এর জন্য একে আগা খান স্থাপত্যশৈলী পুরস্কার প্রদান করা হয়। দীপশিখায় মাটির তৈরি 3টি ভবন রয়েছে। প্রথমে ঢুকেই যে ভবনটি দেখা যায় সেই ভবনটির নাম দেশি। দ্বিতল ভবনটি মূলত 2008 সালে নির্মাণ করা হয়। এই ভবনটি ফেলে হাতের ডানে গেলে পাওয়া যায় মেটি স্কুল। দ্বিতল এই স্কুলটি জার্মান ও অস্ট্রিয়ায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল ও স্থাপত্য কলায় অধ্যয়নরত 10 জন শিক্ষার্থী এবং মাটির ঘর নির্মাণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় শ্রমিকদের দ্বারা 2005 সালে নির্মাণ করা হয়। দেশি এবং মেটি স্কুলের স্থাপত্য নকশাকারক হলেন স্থপতি আনা হ্যারিঙ্গার। ভবনগুলো নির্মাণে ব্যবহৃত হয়েছে স্থানীয়ভাবে প্রাপ্ত প্রাকৃতিক উপকরণ, যেমন মাটি, খড়, বালু, বাঁশ, কাঠ ইত্যাদি। ভেতরের দেওয়ালের প্লাস্টারে ব্যবহার করা হয়েছে মাটি ও বালু। মেঝের প্লাস্টারের জন্য পাম অয়েল ও সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে, যা সাধারণভাবে ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করে। মাটির তৈরি এই দোতলা ভবনটির আয়তন প্রায় 8,000 বর্গফুট। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 17 লক্ষ টাকা। বর্তমানে স্কুলটিতে শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। এছাড়াও ইলেকট্রনিক্স এবং সেলাই সম্পর্কিত শিক্ষাও এখানে প্রদান করা হয়। দেশি ভবনের ঠিক পেছনে আরেকটি মাটির দ্বিতল ভবন রয়েছে, যেটি 2018 সালে নির্মাণ করা হয়। এটি ফিজিওথেরাপি সেন্টার হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। আজকের মতো এ পর্যন্ত। আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয় নিয়ে।